আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ। আচ্ছা, আপনি কি YouTube এ লং ভিডিও আপলোড করতে চান, কিন্তু কোন সেটিং অফ রেখে এবং কোন সেটিংস অন রেখে ভিডিও আপলোড করতে হয় আপনি সেটাই জানেন না? তাহলে আজকের ভিডিওর মধ্যে সেগুলো দেখানো হবে। শুরু থেকে শেষ পর্যন্ত। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আপনি যে কাজটা করবেন, প্রথমে হোয়াইট স্টুডিওর মধ্যে ক্লিক করবেন। তারপর উপরে প্লাস আইকন দেখা যাচ্ছে, তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইউটিউবের মধ্যে যে ভিডিওটা আপলোড করতে চান, ছাড়তে চান, তার উপর ক্লিক করবেন। ধরেন আমি আপনাকে দেখানোর জন্য একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর নিচে ডনের মধ্যে ক্লিক করবেন। এখন দেখেন, একটু খেয়াল করেন, দেখেন ভিডিওটা কিন্তু পাবলিশ আছে। দেখছেন, ভিডিওটা কিন্তু পাবলিশ আছে। যেহেতু আপনি এখনো টাইটেল ডেসক্রিপশন আপনি এড করছেন না, লাগান নাই, তাই ভালো হবে আপনি এটাকে প্রথমে আনলিস্ট রাখবেন। তারপর সব কিছু লাগানো হলে, সব কাজগুলো শেষ হলে তারপর আপনি পাবলিশ করবেন ভিডিওটা। দেখেন, আপনি যে দেখেন উপরে, দেখেন বাম সাইডে পেন্সিল আইকন দেখা যাচ্ছে, এর মধ্যে ক্লিক করবেন। তারপর চেঞ্জ, এখানে ক্লিক করবেন। আপনি যে থাম্বনেলটা দিতে চান সেটাকে আপনি নিয়ে নেবেন। ধরেন আমি এই থাম্বনেলটা দিব। তারপর উপরে ডনের মধ্যে ক্লিক করব। দেখছেন, থাম্বনেল কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আপনি ভিডিওর মধ্যে টাইটেল লাগাবেন। আপনি যে সম্পর্কে ভিডিওটা ছাড়তেছেন এই সম্পর্কে এই ভিডিও টাইটেল লিখবেন। এটা একটা টাইটেল লিখবেন। ধরেন আমি একটা টাইটেল দিলাম। ধরেন আমি একটা টাইটেল দিলাম। আপনাকে আমি এক্সাম্পল বোঝানোর জন্য দেখাচ্ছি। একটা ধরুন টাইটেল দিলাম, দেওয়ার পর তারপর অ্যাড ডেসক্রিপশন, এই অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ডেসক্রিপশন দিবেন। আপনি ভিডিও সম্পর্কে কি বলতে চান, আপনি আপনার মতো করে একটা ডেসক্রিপশন দিবেন, কিছু কথা লিখবেন। ধরেন আমি আপনাকে বোঝানোর জন্য কিছু আমি লিখলাম। ধরেন আপনি কিছু লিখবেন আর কি। আমি আপনাকে এক্সাম্পল বোঝানোর জন্য আমি বুঝাইতেছি আর কি। লিখবেন, লেখার পর দেখে চলে যাবেন। তারপর আপনি আরেকটা কাজ করবেন, আপনি টাইটেলে যে টাইটেলটা দিবেন সেটা কিন্তু আপনি ডেসক্রিপশন দিবেন। তাহলে দেখবেন আপনাকে অডিয়েন্স খুব সহজে সার্চ করে পাবে। তারপর আপনি যে কাজটা করবেন, নিচে আপনি চাইলে লোকেশন দিতে পারেন। এই যে লোকেশন দিতে পারেন, এখান থেকে চাইলে লোকেশন দিতে পারেন। আমি লোকেশন দিই না, আপনি চাইলে লোকেশন দিতে পারেন। তারপর নিচে যে কাজটা করবেন, ট্যাক্স, এই ট্যাক্স বলে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি এডুকেশন, যেহেতু আমি শিক্ষামূলক ভিডিও আপলোড করি তাই আমি এডুকেশন রাখলাম। তারপর এই অপশনটা, উপরের অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে অনেকেই ভুল করে। আপনি কোনটা ব্যবহার করবেন কোন সময়, যখন আপনি নিজের ভিডিও হবে, যখন আপনার নিজের ভিডিও হবে তখন আপনি নিচেরটা সিলেক্ট করবেন। যদি আপনি এআই দিয়ে বা কিছু দিয়ে তৈরি করে থাকেন বা বেশি অতিরিক্ত এডিট করে থাকেন তাহলে আপনি উপরটা সিলেক্ট করবেন। যেহেতু আমি আমার নিজের ভিডিও, তাই আমি নিচেরটা রাখলাম। তারপর ব্যাকে চলে গেলাম। তারপরে যে এখানে অ্যাড, আপনি যদি ভিডিওটা যদি এখানে অ্যাড ট্যাক্স লাগান, যদি ট্যাক্স ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এসইও হবে। যে কোনো সময় আপনার ভিডিওটা, যে সময় মানুষ আপনার এই ধরনের ভিডিও সার্চ করবে, আপনার ভিডিও কিন্তু সেখানে শো করবে, তাদের সামনে শো করবে যদি আপনি ট্যাক্স ব্যবহার করেন। তো আপনি এখানে ট্যাক্স ব্যবহার করবেন। আপনার ভিডিওটা যে টপিকের, এই টপিক অনুযায়ী আপনি ট্যাক্স ব্যবহার করবেন। যেহেতু আমারটা ইউটিউবে ভিডিও আপলোড করব কিভাবে সঠিক নিয়মে, সেই ভিডিও টপিক হিসেবে আমি কিছু ট্যাগ দিচ্ছি আপনাকে আমি বোঝানোর জন্য। আমাকে ট্যাগ দিলাম, কথার কথা এটা কিন্তু আমার নাম লিখছি, বুঝছেন? আমি কিন্তু আপনাকে এক্সাম্পল বোঝানোর জন্য করতেছি। এরকম করে আপনি নিচে কম আছে, কমার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার একটা ট্যাগ বসে গেল, একটা ট্যাগ তৈরি হয়ে গেল। এভাবে আপনি 10-15টা 20টা বা 10টা এরকম করে আপনি দিতে পারেন। তারপর দেওয়ার পর ব্যাকে চলে যাবেন। তারপর আপনার সবগুলো কাজ হলে, দেখেন একটা জিনিস,
আপনি কিন্তু ডেসক্রিপশনের ভিতরে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে বিভিন্ন ধরনের লিঙ্ক কিন্তু ব্যবহার করতে পারবেন। হ্যাশট্যাগ দিবেন, তারপর কিওয়ার্ড দিবেন, ট্যাক্স দিবেন, বিভিন্ন ধরনের সবকিছু দিতে পারবেন। দিলে তাহলে কিন্তু আপনার ভিডিওটা এসইও হবে। মূলত এইভাবে ভিডিও আপলোড করে সঠিক নিয়মে। তারপর আপনি ভিডিওটা যদি ছাড়তে চান তাহলে আপনি পাবলিশ করে দিবেন। পাবলিশ করে ছেড়ে দিবেন। তারপর পাবলিশ করবেন। পাবলিশ করার পর তো নিচে আপলোড আছে, দেখেন নিচে আপলোড করলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। মূলত এভাবেই ভিডিও আপলোড করে। তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল।